পথ বেয়ে যায়। নূর কার্টুন ওয়ার্ল্ড। রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ মাথায় পুরনো সেই বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত। লোকজন একে ডাকে লাবুবুর বাড়ি। কেউ জানে না লাবুবু কে ছিল, শুধু জানে ওখানে কিছু একটা আছে। ইমরান শহর থেকে গ্রামে এসেছে তার খালার বাড়িতে পড়াশোনা শেষ করে কয়েকদিন ছুটি কাটাতে। গ্রামের মানুষদের ভয় ভীতি সে পাত্তা দেয় না। খালার মুখে প্রথম দিনই সে কথাটা শুনে, ওই বাড়ির দিকে রাতের বেলা তাকাবিও না, আল্লাহর নাম নিস, নইলে লাবুবুর ছায়া ধরবে। ইমরান হেসে ফেলেছিল, খালা এগুলো কুসংস্কার, জিন ভূত কিছু নাই। খালা শুধু দীর্ঘশ্বাস ফেলেছিলেন। সেদিন রাতেই অদ্ভুত একটা ঘটনা ঘটে। ঘুমের মাঝখানে ইমরানের কানে ভেসে আসে কেউ যেন ফিসফিস করে ডাকছে, ইমরান, ইমরান। চোখ খুলতেই সে দেখে ঘরের দরজার ফাঁক দিয়ে কালচে একটা ছায়া ধীরে ধীরে নড়ছে। ছায়াটার কোনো স্পষ্ট আকার নেই, কিন্তু মনে হচ্ছিল ওটা তাকিয়ে আছে। ভয়ে বুক কাঁপতে শুরু করে। হঠাৎ খালার কথা মনে পড়ে। সে কাঁপা গলায় বলে ওঠে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছায়াটা মুহূর্তেই মিলিয়ে যায়। ইমরান ভাবল স্বপ্ন, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। পরের দিন গ্রামে খোঁজ নিয়ে সে জানতে পারে অনেক বছর আগে একজন লোক এই বাড়িতে থাকত। নাম ছিল লাবুবু। সে নামাজ পড়ত না, কুরআন নিয়ে হাসাহাসি করত, মানুষকে ভয় দেখিয়ে আনন্দ পেত। এক রাতে সে নাকি উচ্চস্বরে বলেছিল, দেখি তো আল্লাহ আমাকে কি করতে পারে। সেই রাতেই বাড়িটা আগুনে পুড়ে যায়, কিন্তু আগুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপর থেকেই লোকজন বলে লাবুবু মরেনি, সে জিনদের সাথে জড়িয়ে পড়েছিল, আর এখন তার ছায়া ওই বাড়িতে বন্দী। তৃতীয় রাত। এইবার আর স্বপ্ন নয়। ইমরান জানালা দিয়ে দেখে পুরনো বাড়িটার দিকে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। চোখ নেই, মুখ নেই, শুধু এক ধরনের চাপা অন্ধকার। হঠাৎ ঘরের বাতি নিভে যায়, চারদিক নিস্তব্ধ। কানে ভেসে আসে ভারী কণ্ঠ, আল্লাহর নাম নিলে আমি কাছে যেতে পারি না, কিন্তু তুমি তো দুর্বল। ইমরানের শরীর জমে যায়। সে হাঁটু গেড়ে বসে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, ইয়া আল্লাহ, আমাকে রক্ষা করো, আমি তোমার কাছে ক্ষমা চাই। সে শুরু করে আয়াতুল কুরসি পড়া, 1 লাইন, 2 লাইন। হঠাৎ ঘরের দেয়ালে আঁচড়ের শব্দ। ছায়াটা চিৎকার করে ওঠে, থামাও, থামাও! কিন্তু ইমরান থামে না। শেষ আয়াত শেষ হতেই এক বিকট শব্দ, তারপর গভীর নীরবতা। বাতি আবার জ্বলে ওঠে, সব শেষ। সকালে গ্রামবাসীরা দেখে পুরনো বাড়িটার ভেতর থেকে ধোঁয়া উঠছে, কিন্তু আগুন নেই। ভেতরে ঢুকে তারা দেখে মেঝেতে আরবি অক্ষরে লেখা আল্লাহু আকবার। তারপর থেকে সেই বাড়িতে আর কোনো ছায়া দেখা যায়নি। ইমরান সেই দিনই গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু যাওয়ার আগে খালার হাতে কুরআন ছুঁয়ে বলে, খালা, আল্লাহর নামই সবচেয়ে বড় শক্তি। গল্পের শিক্ষা, যেখানে আল্লাহর নাম, সেখানে কোনো অশুভ শক্তি টিকে থাকতে পারে না। ভয় নয়, ঈমানই আসল রক্ষা।